হ্যালো গাইস, আজকে ব্লগ বানানোর জন্য চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় শহর ময়মনসিংহে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করার জন্য বলবে না। তো আমি আমার কাজে চলে যাচ্ছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীর। এখান থেকে মানুষ নৌকা দিয়ে এপার থেকে ওপার যাওয়া আসা করে। এপার থেকে ওপার যাতায়াত করতে মাত্র 20 টাকা ভাড়া লাগে। এখান থেকে নদীর এপার থেকে ওপারে মানুষ চরের মানুষ যাওয়া আসা করে। নদীর উপরে বেশ আড্ডা দেওয়ার জন্য একটি খুব ভালো জায়গা, একটি খুব পার্ক। এখানে সবাই এসে আড্ডা দেয়। এখানে একটা পার্কের মতো খুব সুন্দর একটা জায়গা। তো এখানে এসে সকলেই আড্ডা দেয়। এখানে আপনি আসতে পারেন, ঘন্টা পর ঘন্টা বসে কথাবার্তা বলা এবং চলাফেরা করা, প্রিয়জনকে নিয়ে আসার সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ময়মনসিংহ নদীর তীর, জয়নাল আবেদিন পার্কের সাথে। এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ময়মনসিংহের বিখ্যাত নদী, ঐতিহাসিক। তো এখন শীত সিজন, তাই পানি শুকিয়ে গেছে, নদীর চরগুলো বেশি গেছে। তা না হয় নদীর পানি পাহাড় সমান হয়ে যায়। এখন শীতের কারণে পানি শুকিয়ে গেছে। এখানে মানুষ বিকালে এসে ঘোরাফেরা করে। খুব সুন্দর একটি জায়গা, মন কেড়ে নেওয়ার মতো একটি জায়গা। এই নদীর তীরে খুব ঠান্ডা বাতাস, আবহাওয়া খুব ভালো। এখানে দেখতেছেন সকলেই আসতেছে এবার থেকে ওপারে, ওপার থেকে এপারে সকালে এখানে আসতেছে। এই জায়গায় মজাই আলাদা। এটা হচ্ছে নদীর তীরের চর। চরে এখানে পানি শুকিয়ে যাওয়ার কারণে মানুষ এখানে শাকসবজি আবাদ করছে। এখানে মানুষ শাকসবজি বুনেছে। তো দেখতেছেন এই চরে মানুষ সরিষা ক্ষেত লাগিয়েছে। খুব সুন্দর জায়গা দেখতেছেন। এই চরে মানুষ শাকসবজি আবাদ করেছে। এই শীত সিজন এই শাকসবজি আবাদ করেছে। টাটকা শাকসবজি খাওয়ার জন্য এখানে তারা শাকসবজি লাগিয়ে দিচ্ছে। এই জায়গার আবহাওয়া অত্যন্ত মনোরম ও সিক্ত। এই জায়গার আবহাওয়া খুব সুন্দর। বিকাল দিকে এসে মানুষ এই জায়গায় বসে থাকে। তো আজকে আপনাদেরকে দেখালাম আমাদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী। তো আজকে আমার ভিডিও এখানেই বিদায় নিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করেছি। সকলকেই ধন্যবাদ। খোদা হাফেজ।